যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা আরও বাড়ান, তাহলে ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা করবেন তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ইরানের ক্ষমতাসীন মহলের সঙ্গে ঘনিষ্ঠ দুই সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী ইরান ইউরোপের দক্ষিণ পূর্ব অঞ্চলে থাকা মার্কিন সামরিক দপ্তরকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে বুলগেরিয়া ও সাইপ্রাসের বিভিন্ন মার্কিন বা পশ্চিমা সামরিক স্থাপনার বিষয়ে তেহরানের আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বুলগেরিয়ার বেজমার বিমান ঘাঁটি সম্প্রতি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে ব্যাহত ইউরোপীয় ঘাঁটিগুলো নিয়ে ইরানের নজরদারি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের আইআরজিসি এর আগেও সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলায় যে বিদেশি ঘাঁটি ব্যবহার করা হবে সেগুলো বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টা এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে। ইরানের পক্ষ থেকে সামরিক অবস্থান আরও কঠোর করার হুঁশিয়ারি এসেছে। বিশেষজ্ঞদের আশঙ্কায় ইরানের মার্কিন সামরিক স্থাপনা হামলা হলে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আরও বিস্তীর্ণ হতে পারে এবং ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে। তবে এখন পর্যন্ত ইউরোপে মার্কিন স্থাপনা হামলা চালানোর কোনো সিদ্ধান্ত ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তাই বিষয়টিকে আপাতত সম্ভাব্য সামরিক পরিকল্পনা বা হুমকি হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও জোরদার করে, তাহলে সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না থেকে ইউরোপেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।